আসসালামু আলাইকুম। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে। তো বিষয়টা হলো, যখন আপনি ভালো সাজতে যাবেন মানুষের কাছে, আপনি যখন ভালো হতে যাবেন কিংবা সবসময় চাইবেন যে আমি একজন ভালো হব, মানুষ আমাকে ভালো বলবে এবং উদারতা দেখাতে যাবেন মানুষকে, তখনই ঝামেলাটা শুরু হয়। টাকা পয়সা, লেনদেন, এগুলার কাছে যে উদারতা, মনে করেন যে একজন কেউ আপনার কাছে টাকা চাইলো, সেই টাকা এখন কেমনে বলি যে ভাই টাকা তো আমার কাছে নাই, এই সাইড এদিকে আস, ডিস্টার্ব দিস না। তো হচ্ছে, ভাই টাকা তো আমার কাছে নাই। হয়তো বা আপনার কাছে টাকা আছে, হয়তো 200 টাকা, 300 টাকা, 500 টাকা, যেই ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক আপনার কাছে আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে টাকাটা দিয়ে ওর কাছে একটু ভালো হবেন, ভালো সাজতে যাচ্ছেন যে আমি তোকে উপকার করলাম বা তোর কষ্টের দিনে পাশে দাঁড়ালাম, এরকম হয়তো মনে মনে ভাবতেছেন। কিন্তু যাকে দিচ্ছেন বা যার প্রতি আপনি সহানুভূতি দেখাচ্ছেন, সে কিন্তু আপনাকে কিভাবে সহানুভূতি দেখাবে বা পরবর্তী ফিডব্যাকটা কেমন দিবে, এটা মানে এতটাই আনএক্সপেক্টেড, আপনি কখনোই আশা করবেন না এরকম। তো আমার বাস্তব জীবনের কিছু কথা, আমিও সবসময় চাইতাম মানুষের কাছে ভালো থাকবো, ভালো ভাবে চলাফেরা করব, যে মানুষকে যে কথা দিব সেই কথায় রাখবো, বা কথার নড়চড় করব না, এক কথায় অটুট থাকবো এরকম। কিন্তু এখন পরিবেশটা এরকম হয়ে গেছে যে আপনি চাইলেও আপনার কথা ঠিক রাখতে পারতেছেন না। কিভাবে? কারণ আপনি তো একজনে কোনো কাজ করতেছেন না, আপনার সঙ্গে আরও 10 জন রিলেটেড। কারণ আপনিও একজনের কথার উপর নির্ভরশীল, আবার সে আরেকজনের কথার উপর নির্ভরশীল। তো এইভাবে আমরা একটা সার্কেলের মধ্যে আছি। তো এই সার্কেলের মধ্যে থেকে যদি একজন কেউ ফল্ট করে, তাহলে দোষটা পুরাটার সার্কেল, সমগ্র যে সার্কেলটা আছে পুরাটারই একটা বদনাম হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন দোষ করলো, প্রত্যেকের কথা খেলাপি হলো। তো এখানে একটা পয়েন্ট হলো যে আপনি চাইলেও ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না, যে কথা দিয়ে কথা রাখবেন এরকম পারবেন না, কারণ আপনি আরও 10 জনকে নিয়ে চলাফেরা করেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, কখনো ভালো সাজতে যাবেন না, বিশেষ করে ব্যবসা অথবা টাকা পয়সার লেনদেন, এগুলার কাছে কোনো যে ভালোবাসা বা মানবতা, এই জিনিসগুলো দেখানোর কোনো প্রয়োজনই নেই। যখনই দেখাবেন তখনই একটা ঝামেলা শুরু হবে। ব্যবসা বা লেনদেন এগুলো হচ্ছে অঙ্কের মতো, এখানে কোনো মানবতা বা এগুলা দিলে হিসাব মিলাতে পারবেন না আপনি। তো যেমন 2 আর 2 4, এটা কখনো 3 হবে না, এইরকম সিস্টেমটা। যে ব্যবসার জায়গাটাতে ব্যবসা, আত্মীয়তা বা মানবতার জায়গাতে মানবতা, দুইটা যখনই এক করে ফেলবেন তখনই দেখবেন যে আপনি বড় ধরনের একটা ধাক্কা খাবেন। তা আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। শেয়ারটা হচ্ছে যে, আমি এক দোকানে মাল দিছিলাম, সে গত নভেম্বরের 27 তারিখ। তো ওখানে এক মুরব্বি ছিল যে সারাদিন থেকে বসেছিল, যে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত বসেছিল, যে ওই মালটা নেওয়ার জন্য। তো কুরিয়ার সার্ভিসের গাড়ি আসতে একটু লেট করছে, এই কারণে প্রায় অনেক লেট হয়ে গেছে। যেই গাড়িটা আসার কথা 1টা 2টার দিকে, সেটা আসছে রাত 9টায়। তো ওই টাইমে মালটা আমি দিছি, কিন্তু আমার টাকা পেমেন্ট হয়েছিল না, যে ওই মালটার টাকা পুরোপুরি পেমেন্ট হয় নাই। এই কারণে আমি চাইলাম যে মালটা আজকে দিব না, কিন্তু ওই চাচা এত অনুরোধ করলো আমাকে যে মালটা আমাকে বাধ্য হয়ে আমাকে দিতে হলো। দিলাম, ভালো কথা। দোকানদার বলল যে আচ্ছা ভাই, রাতে আর কষ্ট করে আপনাকে টাকাটা নিয়ে যেতে হবে না। আমিও ভাবলাম যে না, আমিও আর টাকাটা নিব না। তো কাল সকালেই টাকাটা দিয়ে দিব ভাই, ব্যাংকে আমি ডিপোজিট করে দিব, জমা দিয়ে দিব ভাই, আপনাকে কষ্ট করে আসতে হবে না। তা আমি আবার একটু ওদের কাছে ক্রেডিট নিলাম যে আমি একটু ভালো ছেলে, ভালো হওয়ার জন্য একটু ট্রাই করলাম যে না, আমি খুব
মানবিক উদারতা দেখাই। তো দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে গেলাম ভাই, আপনি তাহলে কাল সকালে টাকাটা দিয়েন ভাই ব্যাংকে। ওই যে মাল দিলাম 27 নভেম্বর, এরপর থেকে পরদিন, দিনের পর দিন এদিন ডেট দেয়, এদিন ডেট দেয়। এখন ফোন দিলে বলে ভাই যে ভাই তোমরা এত প্যারা দাও কেন ভাই, তোমরা তো ভালো লোক না, তোমরা তো মনে করো ব্যবসা করতে জানো না, তোমরা তো কি বলে এত বাজে বিহিভ, মানে যে ধরনের কথাগুলো বলে কোনোভাবে এগুলা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাও কষ্টকর। তো এইরকম ফোন দিলে বলে যে ভাই এত ফোন দিচ্ছ কেন, ফোন দেওয়া যাবে না। ফোন কেন দেই, মনে করেন যে ডেট দিল যে ভাই আমি রবিবারে দিব বা সোমবারে দিব, ওই দিন যদি আমি ফোন দিই কিংবা ওরা আগের দিন একটু ফোন দেই, ভাই টাকা তো দিতে চাইছিলেন, কী অবস্থা কী, তখনও বলবে যে কেন ফোন দিছো ভাই, ফোন দেওয়া যাবে না, আমাকে ডিস্টার্ব করা যাবে না। তা আমি আবার বলি যে ভাই আমি কি আপনাকে মালটা দিয়েই কি অপরাধ করলাম, যে না ভাই ফোন দেওয়া যাবে না ভাই, ফোন দেওয়া যাবে না, কোনো ডিস্টার্ব করা যাবে না, দোকানে আসা যাবে না, এইরকম একটা কমিটমেন্ট। তবে সে একদিক দিয়ে লয়াল আছে, যে ফোন দিলে ফোন রিসিভ করে, ফোনটা রিসিভ করে, ফোনটা রিসিভ করে আর বিভিন্ন তাল বাহানা। কত যে ডেট দিলাম ভাই, আমি তো ডেট তো দিতেই আছি, ও দিতে আছে, আমি শেষ পর্যন্ত বললাম ভাই আপনি একদিনের জায়গায় 3 দিন 4 দিন সময় লাগে নেন, তাও এক ডেটে টাকাটা দেন। এক ডেট তো দূরের কথা, যদি অল্প অল্প করে টাকাটা দিত তাও আজকে আমার টাকাটা পরিশোধ হয়ে যেত। তো এইভাবে ঘুরতেই আছে, ঘুরতে এখনও পর্যন্ত ঘুরতেছি ভাই, ওই একটি কারণ যে আমি ভালো মানুষ হতে চাইছি, মানে মানবতা দেখাইতে গেছি, মানুষের কাছে ভালো হতে চাইছি, এটাই আমার সবচেয়ে বড় দোষ ছিল। তো মানুষ হচ্ছে এরকম, টাকা ধার দেন বা কাউকে ভালো সাজার জন্য, কারো কাছে ভালো সাজার জন্য আপনি যদি এরকম কিছু করতে যান তাহলে শেষ। আপনি ভালো কাজ করা ভালো, তবে এগুলা ব্যবসা খাতিরে এগুলা না করাটাই মনে হয় ভালো। নাছাড়া আমার মতন এইভাবে পথে পথে ঘুরতে হবে, এই তো আর কি ভাই। তো জীবনে অনেক অভিজ্ঞতা হলো, আরও সামনে দিন আছে, দেখি আর কি কি নতুন নতুন শিখবো, অপেক্ষা করতেছে।